তোমরা আমাকে মারো, আঘাত করো, কিন্তু আমি তোমাদের কারো উপর হকিস্টিগত স্ট্যাম্প নিয়ে যাব না। ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে কাউকে হুমকি দিয়েছি, কারো অধিকার ক্ষুণ্ণ করেছি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে সবার স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না। কেউ আমার বিরুদ্ধে কথা বলবে, আমাকে নিয়ে দীর্ঘ সমালোচনা করবে, কিন্তু আমার সমালোচনা করার কারণে কারো উপর মত তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করা অথবা হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাওয়া, সেটা আমরা করতে দেবো না। তো আমরা ওদিন গিয়েছি, দেখতে পেয়েছি আমি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র দলের যারা সর্বোচ্চ পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সবার সাথে আমি যোগাযোগ করছিলাম, বলছিলাম এই মবটা সামলানো দরকার। শাহবাগ থানার মধ্যে একটা সুরক্ষিত জায়গায় এই যেভাবে হামলা হচ্ছে সেটা আপনারা থামান। পরবর্তীতে আমি নিজে গিয়েছি, আমি নিজে যাওয়ার পর আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা স্লোগান দিয়েছে, আমার শার্ট ধরে টান দিয়েছে, আমাকে লাথিও দিয়েছে। তারপরও আমরা বলেছি তোমরা আমাকে মারো, আঘাত করো, তুমি আমাকে নিয়ে যাই স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের কারো উপর হকিস্টিগত স্ট্যাম্প নিয়ে যাব না। তোমার নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমার। তুমি আমাকে আঘাত করতে পারো, সে আঘাত করলেও আমি যে তোমার প্রতি আঘাত করবো সেটা আমরা করবো না। আমরা ক্যাম্পাসে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদেরকে এনশিওর করতে চাই এই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সেটাকে সুনিশ্চিত করার জন্য যা করা দরকার সেটা আমরা করবো। কেউ যদি আবার সে পেশি শক্তির রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, গ্রামদা, স্টাম্প এবং মত তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদের মধ্যে দাঁড়াবো। সুতরাং ক্যাম্পাসের মধ্যে এই ফেসিবাদী রাজনীতি, ছাত্রলীগীয় রাজনীতি, সেই রাজনীতি আর ফিরবে না। যে ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করছে, থানায় সাংবাদিকদের উপর মত তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে, এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায়, তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্র দলের সন্ত্রাসী হামলা করেছে। এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে, সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনো কানে শুনতে পাই না, মুসাদ্দিক, জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থায় আছে আলবি, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শাহবাগ থানায় মব তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এটার জন্য একটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে। যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সহিংস হামলা বারবার হচ্ছে, হলগুলোতে গণরুম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয় এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব এবং পাশাপাশি অন্যান্য অংশীজনদের সাথে আমরা যোগাযোগ করবো। আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। একটা ফেক প্রোটোকলের ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক প্রোটোকল। এরপরও গুজব ছড়িয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে।